একটা অদ্ভুত ব্যাপার জানো, 15ই আগস্ট 1947-এ ব্রিটিশ শাসন শেষ হয়ে গেল। কিন্তু যে মানুষটা ছিল ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় স্বাধীনতার পরেও, সেই মানুষটাই ভারতের ক্ষমতায় এক গুরুত্বপূর্ণ পদে থেকে গেল। কেন? এই কথাটা কোনোদিন তো আমাদের মনে হয়েছে? হ্যালো, আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটার নই, আমি শুধু গল্প খুঁজি। 1947-এর আগে ভারত তখন ব্রিটিশ শাসনের অধীনে, আর সেই সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড লুইস মাউন্টব্যাটেন। তার কাজ ছিল ব্রিটিশদের কাছ থেকে ভারতীয়দের হাতে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াটা সম্পন্ন করা। তারপর এলো সেই ঐতিহাসিক দিন, 15ই আগস্ট 1947। ভারত স্বাধীন হয়ে গেল। ব্রিটিশ শাসনের অবসান, ভারতের নিজের সরকার, নিজের পতাকা, নিজের ভবিষ্যৎ। কিন্তু এখানেই গল্পটা আসে একটা টুইস্ট। মাউন্টব্যাটেন দেশ ছেড়ে চলে গেলেন না, বরং স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল হিসাবেই তিনি দায়িত্ব নিলেন। প্রশ্ন হলো, ব্রিটিশদের শাসন যদি শেষ হয়ে যায়, তাহলে একজন ব্রিটিশ মানুষ আবার স্বাধীন ভারতের গভর্নর জেনারেল হলেন কিভাবে? কারণটা আসলে বেশ ইন্টারেস্টিং। স্বাধীনতার সময় ভারত একেবারে নতুন একটা রাষ্ট্র হিসাবে এক বিশাল ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছিল। প্যাট্রিশন, দাঙ্গা, লক্ষ লক্ষ মানুষের ঘর ছাড়া হওয়া, নতুন প্রশাসন তৈরি করা, সব কিছু একসঙ্গে ঘটছে। এই সময় মাউন্টব্যাটেনের সঙ্গে ভারতীয় নেতৃত্বের কাজ করার অভিজ্ঞতাও ছিল। তাই স্বাধীনতার পরেও এই ট্রানজিশন পিরিয়ডের জন্য তাকে গভর্নর জেনারেল হিসাবে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থাৎ ব্রিটিশ শাসন ছিল না, ভারত স্বাধীন, কিন্তু নতুন রাষ্ট্রের প্রশাসনিক পরিবর্তনের সময় মাউন্টব্যাটেন একটা সাংবিধানিক ভূমিকা পালন করছে, আর তিনি এই পদে ছিলেন জুন 1948 পর্যন্ত। তারপর এলো আরও একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত। মাউন্টব্যাটেনের জায়গায় ভারতের গভর্নর জেনারেল হলেন একজন ভারতীয়। কী নাম বলো তো? সি রাজাগোপালাচারী। তিনি হলেন স্বাধীন ভারতের প্রথম এবং একমাত্র ভারতীয় গভর্নর জেনারেল। আর এখানেই গল্পটার আসল অর্থ। স্বাধীনতা মানে শুধু একদিনের ব্রিটিশদের চলে যাওয়া নয়, স্বাধীনতা মানে ছিল ধীরে ধীরে নিজের প্রশাসন, নিজের প্রতিষ্ঠান, নিজের সিদ্ধান্ত নিজের হাতে তুলে নেওয়া। 15ই আগস্ট ছিল সেই যাত্রা শুরু। আর শেষ পর্যন্ত যে দেশের শাসন একসময় অন্যের হাতে ছিল, সেই দেশই নিজের মানুষকে নিজের সর্বোচ্চ সংবিধান পদে বসাল। তাই 15ই আগস্টে আমরা শুধু স্বাধীনতার একটা দিন সেলিব্রেট করি না, আমরা সেলিব্রেট করি সেই মুহূর্তকে, যেদিন ভারত অন্যের হাতে লেখা ইতিহাসের চরিত্র থেকে বেরিয়ে এসে নিজের ইতিহাসের লেখক হতে শুরু করেছিল। এটাই ছিল স্বাধীন ভারতের আসল শুরু। জয় হিন্দ, বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।